আমার পুরুলিয়া সাপ্তাহিক পত্রিকার দশম বর্ষপূর্তির উদযাপন রবীন্দ্র ভবনে রবিবার 31শে আগস্ট পুরুলিয়া রবীন্দ্র ভবন প্রাঙ্গণে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো আমার পুরুলিয়া সাপ্তাহিক পত্রিকার দশম বর্ষপূর্তি উদযাপন। অনুষ্ঠানটির সফল আয়োজন করে আমার পুরুলিয়া নিউজ ও ইটিসি প্রধান আহ্বায়িকা পৌলমী গুপ্তার নেতৃত্বে পুরো টিমের সদস্যরা দেবাশিস নাগ, মৌসুমী রায়, মুদ্রিকা গুপ্তা, অনির্বাণ ভাদুরী, কুলদেব কর্মকার, প্রিয়াঙ্কা পাঠক, বিলাস কশ্যপ, নেপাল মাহাতো, দিগন্ত রাজক প্রমুখ। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। উপস্থিত ছিলেন সভাধিপতি শ্রীমতী নিবেদিতা মাহাতো, পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান শ্রী নবেন্দু মাহালে, ডিএসকে ডিএভির অধ্যক্ষ শ্রী জয়ন্ত বিশ্বাস, সেন্ট পিটার স্কুলের অধ্যক্ষ শ্রীমতী অর্চিতা সেন, সিধু-কানু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডাক্তার নচিকেতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। পাশাপাশি উপস্থিত ছিলেন আমার পুরুলিয়া সম্পাদক সঞ্চিত গোস্বামী, প্রকাশক অরিন্দম গিরি, সুজিত কুণ্ডু, দীপক মাহান্তি ও অন্যান্যরা। সম্পাদক সঞ্চিত গোস্বামীর স্বাগত ভাষণ ও মনোমিতা ভৌমিক এবং তার দলের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। সৌমিক সরকার ও নীলাদ্রি দে সন্তু ও তবলার যুগলবন্দি, সেন্ট পিটার স্কুল, আমার পুরুলিয়া, ইটিসি এবং ঝালদার সান স্টার গ্রুপের নৃত্য দর্শককে মনোমুগ্ধ করেছে। দেবাশিস নাগ ও স্বাতী দত্ত সঞ্চালনায় অনুষ্ঠানে মনোমুগ্ধ হয়ে ওঠে। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল 5 থেকে 12 বছরের শিশুদের থিম অনুযায়ী র্যাম্প ওয়াক ও বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, যা সকল দর্শকদের আকর্ষণ করে। সবশেষে পরিবেশিত হয় বিহন গ্রুপের নাটক এবং দীপান্বিতা গোস্বামীর সঙ্গীত পরিচালনা। এই উদযাপন নিঃসন্দেহে পুরুলিয়ার সাংস্কৃতিক অঙ্গনে এক স্মরণীয় দিন হয়ে রইল। আজ থেকে 10 বছর আগে 2015 সালে 15ই আগস্ট আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলাম আমার পুরুলিয়া সংবাদপত্র। এই পত্রিকা শুরু করেছিলাম আমি সম্পাদক হিসেবে। প্রকাশক অনিন্দম গিরি ছিলেন, সুজিত কুণ্ডু, দীপক মাহান্তি এবং এসেছিলেন পরে সজল মণ্ডল, এসেছিলেন জয়প্রকাশ কৈরি, সুব্রত মণ্ডল এবং পরবর্তীকালে আরও যোগ দিয়েছেন অনেকে, যাদের মধ্যে রাজবীর অধিকারী আমাদের অন্যতম সহযোগী এখন এবং আশিস আনসারি সেও রয়েছে। সেরকম আমার পুরুলিয়া প্রায় 10 বছরে পা দিল। সারা জেলার বুকে, রাজ্যের বুকে একটা নতুন দিশা নিয়ে এই সংবাদ মাধ্যম এগিয়ে চলেছে। সম্প্রতি 2 বছর ধরে তারা ডিজিটালভাবে এগিয়ে যাচ্ছে সোশ্যাল সাইটে। তাদের সাফল্য কামনা করছি। আমার পুরুলিয়া এগিয়ে চলুক, আমরা সাথে আছি। যেভাবে আমার পুরুলিয়া বিগত 10 বছর ধরে মানুষের আস্থা, জনমতের সমর্থন রেখে 10 বছর পূর্তি করল, তাদের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন জানাই। এইভাবেই এগিয়ে চলুন, সঠিক তথ্য, নিরপেক্ষ সংবাদ জনসাধারণের মাধ্যমে প্রস্তুত করেন। আপনারা এগিয়ে চলুন, আপনাদের সাফল্য কামনা করি। এবং আজকের যে ইভেন্ট, যে এন্টারটেনমেন্ট, যে কালচার আপনারা রেখেছেন, এজন্য আপনাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অভ্যস্ত আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা সেটার থেকে বেরিয়ে এই যে র্যাম্প ওয়াক বলুন বা নাচ গান লাইফে এগুলোর প্রয়োজন, কারণ শুধুমাত্র পড়াশোনা করেই এগোনো যায় না বা তাদের প্রতিভাকে ধরে রাখা যায় না। বিভিন্ন স্তর আছে, বিভিন্ন দিক আছে। সার্বিক ডেভেলপমেন্ট যদি প্রয়োজন, তাহলে অবশ্যই কালচার বা এন্টারটেনমেন্টের প্রয়োজন আছে। যে কচি কাচার আজকে
করবেন দয়া করে। একটু হাততালি দিন দয়া করে, জোরে হাততালি দিয়ে অভিনন্দিত করবেন। একবার জোরে হাততালি আমাদের দুই বিচারকের জন্য। সর্বশ্রেষ্ঠ সে বিচার। খুশি, তাদের হাসি মুখ দেখে বোঝা যাচ্ছে। এবং একই সঙ্গে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হারিয়ে যাব, হারিয়ে যাব, আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব, আমি তোমার সাথে। হল হল নিশ্চয়ই কাছাকাছি কোনো গ্রাম থাকবে। সেনাপতি, আজ রাতে বরং এখানে তাঁবু কাটাতে বলো। আজ রাতটুকু এখানে বিশ্রাম নেওয়া যাক। এতটা পথ পাড়ি দিয়ে সকলেই ক্লান্ত। কাল অস্মিতা গড়াই, চেস্ট 4, একটু জোরে হাততালি। সেকেন্ড আদিত্রি কর্মকার, চেস্ট 1, এবং ফার্স্ট সুপ্রীতা অধিকারী, চেস্ট নাম্বার 15। দীপান্বিতাকে অনুরোধ জানাবো, দীপান্বিতা গোস্বামী তার